আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দিবে। অনেক দিন বলেছে আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, 20টা পারবেন না। 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিবে। এখনও ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছরে? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয়। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিছে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো। তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওটা আরেকটা আলোচনা, ওটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখুক। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আর একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহ নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে।
যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক? মোটেও না, আরও কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যা হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহাত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয় আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে। ওস্তাদ বা হুজুর, আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেন, কীভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে না। গরুর লেজ ছাগলের পাছায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাছায় লাগাই দেবেন, এই কাজ করেন। কারণ হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে, তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গোমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কী করবো? তো বললাম সারা দেশ খোঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটা কি আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে? অতএব প্রথম নসিহাত, দ্বীনি ইলমের চর্চা বাড়িয়ে দেন। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরও বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছেন, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে, আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করেছে। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরও অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড়, কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন।
আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য।